ভারত পাকিস্তান সংকট নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। ডক্টর আনিসুর রহমান, আপনাকে স্বাগত বিশ্বযোগে। দর্শকদের আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ভারত পাকিস্তানের সম্পর্ক তো অবনতির দিকেই যাচ্ছে। আপনার বিশ্লেষণ আসলে কি বলছে, কি হতে পারে? আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল, এবং 1965 সালের পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্বটা, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা দ্বন্দ্ব হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং এই দ্বন্দ্বটা যদি যুদ্ধের দিকে ধাবিত হয়, তাহলে এটা সাউথ এশিয়ান জিওপলিটিক্স এর জন্য, সাউথ এশিয়ান সিকিউরিটি সিস্টেমের জন্য খুব হুমকি স্বরূপ। আমাদের এই সাউথ এশিয়াটা আপনার ব্যাপক জনবহুল একটি এলাকা। এখানে পপুলেশন ডেন্সিটি, তো পপুলেশন ডেন্সিটি এবং ভারত এবং পাকিস্তান দুটা দেশই কিন্তু আপনার নিউক্লিয়ার ওয়েপন সমৃদ্ধ দেশ। সুতরাং এই দুটো দেশের মধ্যে যদি যুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে এটা টোটাল সাউথ এশিয়ার সিকিউরিটি সিস্টেম, সাউথ এশিয়ার নিরাপত্তার জন্য একটা হুমকি, সাউথ এশিয়ান মানুষদের জীবনের জন্য একটা হুমকি হিসেবে দাঁড়াবে। বাট যেদিকে যাচ্ছে সংকটটি, এই সংকটটির দিকে কিন্তু আন্তর্জাতিক বিশ্ব তাকিয়ে আছে এবং চেষ্টা করছে এই সংকটটা মোকাবেলা করা যায়। আমি যদি পাকিস্তানের বিষয়গুলো একটু বিশ্লেষণ করি, দেখবো যে পাকিস্তান কিন্তু এখনো আপনার ডিফেন্সিভ পলিসিতে আছে, তারা কিন্তু অফেন্সিভ না। তারা চেষ্টা করছে যে কাশ্মীরের এই সংকটটি আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে, একটা স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে এটার একটা সমাধান। অন্যদিকে ভারতের যদি পররাষ্ট্রনীতির দিকে আমরা দেখি, তাহলে কিন্তু ভারত কিন্তু খুব অফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে আপনার এই সংকট মোকাবিলার জন্য আগাচ্ছে। এবং ভারত যদি এরকম অফেন্সিভ পলিসি নিয়ে সামনে আগায়, তাহলে কিন্তু সাউথ এশিয়ান জিওপলিটিক্স এটা একটা মারাত্মক সংকট হিসেবে আত্মপ্রকাশ করবে। ডক্টর আনিসুর রহমান, যেমনটি বলছিলাম যে ভারতীয় সেনাবাহিনীকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। এখন এই স্বাধীনতা দেওয়ার পর এদিকে ইসলামাবাদ কিন্তু হামলার আশঙ্কায় রয়েছে। আপনার কি মনে হয় যে এই সময় যুদ্ধে জড়ানোর মতো সিদ্ধান্ত কি আদৌ ভারত নেবে কিনা? ভারতের রাষ্ট্রের পররাষ্ট্রনীতিগুলো যদি আমরা বিশ্লেষণ করি, গত 15-20 বছর যাবৎ এই পররাষ্ট্রনীতিতে ভারতের বিরাট চেঞ্জ নিয়ে আসছে। যেমন আগে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে গিয়েছে, বাট নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্রনীতিতে যদি বিশ্লেষণ করি, তারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর মানুষের সাথে পররাষ্ট্রনীতির সম্পর্ক তৈরি করছে না, তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে একটা বৈরিতার সম্পর্ক তৈরি করছে। এখন ভারত যদি এই ধরনের বৈরিতার সম্পর্ক তৈরি করার মাধ্যমে পাকিস্তানকে অ্যাটাক করে, এক্ষেত্রে কিন্তু ক্রাইসিস শুধুমাত্র গ্লোবাল সাউথে থাকবে না, এই ক্রাইসিসটা ছড়িয়ে যাবে। বিকজ অফ এখানে অনেকগুলো অ্যাক্টর আছে, ফরেন পলিসির যে অ্যাক্টর গুলো আছে, যেমন ধরেন পাকিস্তানের পক্ষে কিছু অ্যাক্টর আছে, তাদের কিছু বন্ধু রাষ্ট্র আছে, যেমন ধরেন এখানে আছে ইরান, এখানে আছে তুর্কি, এখানে আছে চায়না। তো এই ধরনের রাষ্ট্রগুলোর একটা আপনার হলো যে অবস্থান থাকবে, অংশগ্রহণ থাকবে। অন্যদিকে ভারত কিন্তু আপনার হলো যে ইউএস এর সাথে সম্পর্ক আছে, রাশিয়ার সাথে সবচেয়ে বড় সম্পর্ক। বাট ভারত যখন এই যুদ্ধে জড়াবে, অন্যান্য পররাষ্ট্র শক্তিগুলো যুদ্ধে অংশগ্রহণ করবে, তখন কিন্তু এই সংকটটা ব্যাপকভাবে সাউথ এশিয়াকে প্রভাবিত করবে। কিন্তু এখন প্রশ্ন হলো যে ভারত আসলে কি যুদ্ধের মধ্যে যাবে? এইটাই তো প্রশ্ন। ভারত আসলে যুদ্ধের মধ্যে যদি ভারত যায়, তাহলে আমি বলবো যে ভারতের পররাষ্ট্রনীতিতে একটা যে সংকটটা চলছে, এই সংকটটা আরো ব্যাপক সংকট হিসেবে প্রকাশ করে। কারণ একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি যদি যুদ্ধান্তি হয়, একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি যদি আপনার অ্যাটাকিং হয়, খুব অফেন্সিভ হয়, ইন দ্য টাইম কিন্তু আপনার সংকটগুলো আরো ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সুতরাং ভারতের যে পররাষ্ট্রনীতিটা অফেন্সিভ দেখছি এখানে ডিফেন্সিভ পররাষ্ট্রনীতি না। অন্যদিকে কিন্তু আপনার এই পাকিস্তানের পররাষ্ট্রনীতি আমরা ডিফেন্সিভ দিচ্ছি, অফেন্সিভ না। ডক্টর আনিসুর, এই সংকটটা আন্তর্জাতিক সমাধান হওয়ার সম্ভাবনা আছে। জি আনিসুর রহমান, এটা একটু জানতে চাচ্ছিলাম আর একটু ছোট করে, যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আসলে করণীয়টা কি হতে পারে, ছোট করে বলবেন। আন্তর্জাতিক যে বৈশ্বিক যে রাজনৈতিক বলয়টা আছে, এখন আমরা তো একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের মধ্যে বাস করি, আমেরিকার নেতৃত্বে একটা ওয়ার্ল্ড এখন চলছে, কিন্তু রিজিওনাল কিছু অ্যাক্টরস, রিজিওনাল কিছু পাওয়ার কিন্তু খুব এমার্জিং। এবং আমি একটা রিসেন্টলি একটা ব্যাপারে কাজ করছি, সেখানে কিন্তু আপনার আমেরিকান ওয়ার্ডারটা
পৃথিবীর বিভিন্ন জায়গায় ভেঙে যাচ্ছে। যেমন ধরেন আঞ্চলিক শক্তিগুলো, এখানে ইরান, এখানে তুর্কি, এখানে চায়নার নেতৃত্বে একটা একটা আপনার বলয় তৈরি হয়েছে, একটা আন্তর্জাতিক একটা নতুন মেরুকরণ, রাজনীতির মেরুকরণ তৈরি করছে। সুতরাং ভারত পাকিস্তানের এই সংকটটা কিন্তু রাজনৈতিক মেরুকরণটাকে আরো ব্যাপকভাবে প্রভাবিত করে। কারণ হলো আমেরিকান নেতৃত্বে যে ওয়ার্ল্ড অর্ডারটা আছে, এই ভারত পাকিস্তানের যুদ্ধটা আমেরিকান নেতৃত্বে ওয়ার্ল্ড অর্ডারটাকে চেঞ্জ করার একটা তৈরি করে দিতে পারে। যেমন ধরেন আফগানিস্তান থেকে তালেবান সৈন্য প্রত্যাহারের পরে কিন্তু আফগানিস্তানে ইউএস অর্ডারটা ডিক্লাইনিং, বাট ইউএস অর্ডারটা কিন্তু সাউথ এশিয়ান কনটেক্সটে খুব এমার্জিং অর্ডার, বিকজ অফ পাকিস্তানে কিন্তু প্রো আমেরিকান গভর্নমেন্ট, আপনার হলো সাউথ এশিয়ান যে পলিটিক্যাল চেঞ্জেস গুলা, ডিসকোর্সেস গুলো চেঞ্জ হয়েছে, সরকার ব্যবস্থাগুলো যে চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু আমেরিকার একটা ওয়ার্ডার বিল্ডিং পলিসি আছে। সুতরাং এখানে ভারত পাকিস্তানের যুদ্ধটা ওয়ার্ল্ড অর্ডারটাকে একটা পরিবর্তনের দিকে নিয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি। ডক্টর আনিসুর রহমান, অসংখ্য ধন্যবাদ বিশ্বযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ ডক্টর আনিসুর রহমান। কথা বলছিলাম ভারত পাকিস্তানের সংকটময় পরিস্থিতি নিয়ে।